দাবি আদায়ের এ মিছিল প্রতি বছরই হচ্ছে সভা সমাবেশ, কিন্তু ১২৫ বছরও আদায় হয়নি ন্যায্য অধিকার। বাংলাদেশে সেই অর্জনের পরশ আমরা পাই নাই, শ্রমিকদের অধিকার অর্জিত হয় নাই। শুধু শ্রম ঘণ্টাই নয়, শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধা ও সমসাময়িক বেতন ভাতার দাবি চিরকালীন। দাবিটা ওদের এটাই যে ওরা যখন দেশকে ভালোবেসে কাজটা করে যাচ্ছে, ওদেরকে ভালোবেসে ওদের জন্য কেউ কিছু করছে না বা ওদের এগিয়ে আসছে না। আমরাও মালিক শ্রেণীর জন্যই খাটি। ৫ বছর ৬ বছর ১০ বছর চাকরি করলো খালি হাত নিয়ে বাড়িতে ফিরে যেতে হয়। এই অধিকার আদায়ের আন্দোলনে সুফল আসেনি শোষক মালিকদের পক্ষে সরকার থাকায়। দাবি শ্রমিক নেতাদের। এখানে মালিকরা হচ্ছে স্বৈরাচারী, এখানকার মালিকরা শ্রমিক বান্ধব নয় এবং এখানকার মালিকরা জাতীয় অর্থনীতির পক্ষের নয়। এখানকার মালিকরা আমাদের জাতীয় অর্থনীতি বিকশিত হোক সেটা তারা চায় না, এবং আমাদের যে সরকার আছে সেই সরকারও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি মালিককে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিভিন্ন রকম। কিন্তু সরকার বলছে আন্তরিকতার জন্যই শ্রমিকদের অনেক অধিকার আদায় হয়েছে। পর্যায়ক্রমে বেসরকারি প্রতিষ্ঠানেও শ্রম ঘণ্টা কার্যকর হবে। আইনের দিক থেকে আমরা ৮ ঘন্টাই আমাদের শ্রম ঘণ্টা, তবে সেই ক্ষেত্রে কোথাও কোথাও ব্যত্যয় ঘটায় প্রাইভেট সেক্টরের মালিকরা। আমরা তাদেরকেও আহ্বান করেছি যে অন্তত শ্রমিকদের ৮ ঘন্টা দাঁড়িয়ে এটা নিশ্চিত করতে হবে। অধিকার আদায়ে ১২৫ বছর আগে যে আন্দোলন শুরু হয়েছিল তা আজও চলছে, অথচ আজও প্রতিষ্ঠিত হয়নি এদের ন্যায্য অধিকার শ্রম ঘণ্টা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি, ঢাকা।